ইতিহাসের পাতায় কোনো কোনো স্থান কেবল ভূখণ্ড থাকে না। মেহেরপুরের বৈদ্যনাথ তলার সেই আম্রকানন আজকের মুজিবনগর ঠিক তেমনি এক পবিত্র ভূমি। মুজিবনগর সরকার কেবল যুদ্ধকালীন কোনো অস্থায়ী ব্যবস্থা ছিল না, এটি ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সাংবিধানিক সরকার। 17 এপ্রিলের সেই শপথের মধ্য দিয়েই কার্যকর হয়েছিল স্বাধীনতার ঘোষণাপত্র, যা আমাদের সার্বভৌমত্বের প্রথম আইনি ভিত্তি। আগরতলা সরকার, ক্যালকাটা সরকার, দিল্লিতে সরকার বিভিন্ন টানাপোড়েন চলতেছিল। তার কারণ ভারত সরকার হোক আর সোভিয়েত রাশিয়া হোক আর যেই হোক, সমর্থন দিতে হলে একটা ইনস্টিটিউশন লাগে। তো সেই ইনস্টিটিউশন হলো প্রবাসী সরকার। 5 আগস্টের পর উন্মত্ততায় ভাঙা হয়েছে রাষ্ট্রের সেই গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন। অযত্ন অবহেলায় পড়ে আছে ভাঙা ভাস্কর্য, সংস্কারের অভাবে ধুলো জমছে আমাদের অস্তিত্বের দলিলে। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো যে সংবিধানের উপর দাঁড়িয়ে, তার আদি উৎস কিন্তু ওই আম্রকাননেই প্রথিত। গণতান্ত্রিক ধারাবাহিকতায় পরবর্তী যত সরকার রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন, তার সেই বৈধতা মুজিবনগরে। মুজিবনগর স্মৃতিকেন্দ্রে ভাঙচুর হওয়া ভাস্কর্যগুলো কেবল পাথর বা সিমেন্টের কাঠামো নয়, সেখানে জীবন্ত ছিল সেই 12 জন আনসার সদস্যের গার্ড অব অনার প্রদানের দৃশ্য, যারা একটি নিরস্ত্র জাতিকে বিশ্ব মঞ্চে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। ধ্বংসচিহ্নগুলো সংস্কার ছাড়াই ফেলে রাখা হয়েছে। একটি জাতির সামষ্টিক স্মৃতি যদি ধুলোয় মিশে যায়, তার ভবিষ্যৎ পথ চলা কি মসৃণ হতে পারে? মুজিবনগর তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, একটি রাষ্ট্রের অস্তিত্বের প্রতীক। তাই এর সংস্কার বর্তমান সরকারের উপর বর্তানো একটি সাংবিধানিক এবং নৈতিক দায়। একটি পেশাদার প্রশাসনের কাজ কেবল রুটিন মাফিক ফাইল চালানো নয়, বরং জাতির গর্বের স্থানগুলোকে সগৌরবে টিকিয়ে রাখা।